আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। ময়মনসিংহে নিজ ঘরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার। ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়। ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা। খামেনিকে হত্যা করতে 30টি বোমা ফেলা হয় তার কম্পাউন্ডে। সিডনিতে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচকে ঘিরে লাল সবুজের জার্সি সংগ্রহের প্রস্তুতি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ময়মনসিংহের 10 বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় কাজল চক্রবর্তী নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করায় পুলিশ। গ্রেফতার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। আজ দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 10 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে কাজল চক্রবর্তী শিশুকে নিজ বসত ঘরে নিয়ে যান। তখন বাড়িতে কেউ না থাকায় সুযোগে ভয় ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু বাস্তবে ভয়াবহ অব্যবস্থাপনায় এমন চিত্রই ফুটে উঠেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরে। অবিশ্বাস্য হলেও সত্য, একটি প্রথম শ্রেণীর পৌরসভার এখনও নেই নির্দিষ্ট কোনো ময়লা ফেলার স্থান বা স্যানিটারি ল্যান্ডফিল। এর ফলে আবাসিক এলাকা ও মহাসড়ক জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ময়লার ভাগাড়, আর চরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ ব্রিজের উত্তর পাশে কাঁচা মাতিয়া নদীর তীর ভরাট হয়ে আবর্জনা এখন মহাসড়কের উপর ছড়িয়ে পড়েছে। পৌরসভার নিজস্ব ডাম্পিং জোন না থাকায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ব্রিজ সংলগ্ন উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ট্রাক ভর্তি ময়লা। বাতাসে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীদের নাক চেপে বা রুমাল ব্যবহার করে এলাকা পার হতে হচ্ছে। যে স্থানে আবর্জনা ফেলা হচ্ছে তার অদূরেই রয়েছে আবাসিক এলাকা, মসজিদ, 5টি বাণিজ্যিক ব্যাংক ও অসংখ্য দোকানপাট। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই এ হামলা চালানো হলো। এদিকে ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকারা। অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন যুদ্ধ ঘোষণা করেন তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে 30টি বোমা ফেলার হয়েছিল তার কম্পাউন্ডে। ইকোনমিক টাইমস ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো খামেনির কম্পাউন্ড বা বাসভবনে 30টি বোমা ফেলে শনিবার। এতে কম্পাউন্ডটি জ্বলে পুড়ে যায়, তারপর বিধ্বস্ত হয় ওই ভবন। খবরে বলা হয়, সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলি বিমানগুলো ওই কম্পাউন্ডে প্রায় 30টি বোমা নিক্ষেপ করে।
ধারণা করা হয় খামেনি যে ভূগর্ভস্থ ভাঙ্গার ব্যবহার করতেন সেটি ধ্বংস করতে একাধিক শক্তিশালী বোমা প্রয়োজন। শনিবার স্থানীয় সময় সকাল প্রায় 9:40 অভিযানটি পরিচালিত হয়। মার্কিন কর্মকর্তাদের মতে এই যৌথ অভিযানটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছে। এই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো খামেনির চলাফেরা নজরদারি করে এবং ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ম্যাচ। প্রবাসের মাটিতে বাংলার বাঘিনীদের এই ঐতিহাসিক যাত্রায় একসঙ্গে গর্জে উঠতে প্রস্তুত সিডনির বাংলাদেশিরা। এএফসি এশিয়ান কাপ 2026-এর শক্তিশালী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের সাক্ষী হতে প্রবাসী বাংলাদেশিরা নিচ্ছেন নানা প্রস্তুতি। সিডনিতে বাংলাদেশ নারী দলের ঐতিহাসিক ম্যাচকে ঘিরে লাল সবুজ জার্সি সংগ্রহের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বইছে উৎসবের আমেজ। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টায় কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম চীনের ম্যাচ। ইতিমধ্যে প্রবাসীরা সংগ্রহ করেছেন ম্যাচটির জন্য স্টেডিয়ামে প্রবেশের টিকিট। ম্যাচটি উপভোগ করতে প্যারামেটাল লাল সবুজের পতাকা এবং জার্সি পরে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। ময়মনসিংহে নিজ ঘরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার। ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়। ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা। খামেনিকে হত্যা করতে 30টি বোমা ফেলা হয় তার কম্পাউন্ডে। সিডনিতে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচকে ঘিরে লাল সবুজের জার্সি সংগ্রহের প্রস্তুতি। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।